হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের একটা নিউ ফ্রেশ ভিডিও শুরু করলাম। তো আজকে ছিল সানডে। তো আজকে সানডেতে দেখুন, তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি চা আর ব্রেড খেয়ে নিয়েছিলাম, আর সিন্দিলাকে দিয়েছিলাম ম্যাগি বানিয়ে। মনে হচ্ছে আমার খেয়াল নেই, যেহেতু এটা সানডের ভিডিও ছিল। আর ওদিকে শ্রেয়াংশীকেও সকালে সুজি বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে শ্রেয়াংশীর পাপাকে জিজ্ঞাসা করেছিলাম, মানে আপনাদের দাদাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি মানে তুমি কি খাবে। তো ও বলল আমি কিছু খাবো না। তো তারপরে ভাবলাম না, বানিয়ে দিলে তো খাবে। তো এই ভেবে তো একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম, মানে ম্যাগিটাকে একটু সবজি ডিম দিয়ে তো ভাজা ভাজা করে দিয়েছিলাম। তো ওটাইও মানে খাবে। তো দিয়ে দিলাম এখানে বড়বাবুকে। তো এখানে দেওয়ার পরে এখানে ও খেয়ে নিচ্ছিল। তারপরে দুই মহারানী আছে, তো দুই মহারানীকে অল্প অল্প করে এখানে খাইয়ে দিল। তো এখানে দেখুন, শ্রেয়াংশী ও খাবে নাই, ও হাতে নেবে। ও হচ্ছে, ও যে কোনো জিনিসটা না মানে কি খাইয়ে দিলে খেতে চায় না, হাতে নেবে। তো ওখানে ওর পাপা ওকে হাতে দিয়ে দিচ্ছে। তো একটু তাড়াতাড়ি রান্না বান্না করে একটু যাব মার্কেটে, কিছু কেনাকাটা করতে নয়, এমনি ঘরের টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে। তাই এখানে সকাল সকাল একটু রান্না বান্না করার পর ভাবছিলাম কি রান্না বান্না করব। সকাল হলে এই চিন্তা কি রান্না করব, সন্ধে হলে কি চিন্তা কি রান্না করব, এই মানে হতে থাকে। তাই এখানে আগের দিন আপনাদের দিকে দেখানো হয় না, আগের দিন আমি নিয়ে আসছিলাম পালং শাকের গার্ডেনে, একটু পালং শাকের শীষ পালং হয়েছিল, তো তুলে নিয়ে আসছিলাম। তো ওটার হচ্ছে সবজি বানিয়েছি, তো বানাবো। ওটা কেটে কুটে রাত্রেবেলা রেখেছি। এটা কিন্তু ভিডিওর মধ্যে স্কিপটা দিতে ভুলে গিয়েছি, কিন্তু রাত্রেবেলা আমি কেটে কুটে রেখেছি। তো কেটে কুটে রাখার পরে ও মানে যেহেতু সানডেতে তো একটু মানে ব্যস্ত থাকি, তাই জন্যে কেটে কুটে রেখেছিলাম। আর এখানে পালং শাকের শীষ পালংয়ের সবজি করেছিলাম, আর আলু বেগুন শিম মানে ভাতে দিয়ে মাখিয়েছিলাম। আর করেছিলাম আগের দিনের মেথি শাকের সবজিটা ছিল, ওটা গরম করে নিয়েছিলাম। আর এখানে ডিমের মানে কারি করেছিলাম। এই ছিল আজকে দুপুরের মেনু। আর চিকেনটা যেহেতু 1-2 দিন আগে চিকেনটা হয়েছিল, তো তাই চিকেনটা আর বানালাম না। তাই এখানে আমি তো মানে স্নান করে একবারে জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছিলাম। মানে খাওয়া দাওয়ার পরে ওদের দিকেও রেডি করে দেবো, শ্রেয়াংশী সিন্দিলাকে রেডি করে দেবো। রেডি বলতে তো কিছু নয়, শুধু মানে একটা করে কোট পরিয়ে দেবো, এই হচ্ছে। আর এখানে দেখুন দুপুরের খাওয়া দাওয়াটা তাহলে চলুন তাহলে সেরে নেই, সেরে দিয়ে আবার আসছি। খাওয়া দাওয়া করার পরে আবার আপনার সাথে আবার কথা বলতে আসছি। এখানে মানে খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে মানে এই ঘরটা একটু কার্পেটটা পরিষ্কার করে কার্পেটটা বিছিয়ে মানে টেবিলটা রেখে দিচ্ছি। আর মানে যেহেতু কার্পেটটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই হচ্ছে আপনাদের দাদা বলল যে কার্পেটটা ভালো করে বিছিয়ে এখানে টেবিলটা রেখে দাও। তাই এখানে দুজনে মিলে ধরে ঠিক করে দিলাম। তারপরে সেই সময় একটু ভিডিও স্কিপ নিয়ে নিলাম। আর এখানে দেখুন জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে দিচ্ছি। আর হয় না মানে কি, ছোটো বাচ্চাদের ঘরে যতই তুমি করো, আর বাচ্চা ঘরে থাকলে যা হয়, মানে তোমার জিনিসপত্র এদিক ওদিক সারাদিন গুছিয়ে মানে কোনো কিছু করে উঠতে পারবে না। তো যাই হোক এখানে দেখুন মার্কেটে চলে আসলাম। আর এখানে দেখুন আমি ভয়েস দিচ্ছি, আর এখানে শ্রেয়াংশী মানে ও আংটিগুলো মানে কি নিয়ে খেলু করতে করতে মুখের ভিতরে মানে নিয়ে নিচ্ছে। তার মধ্যে এখানে চলে আসছি মার্কেটে। তো এখান থেকে একটু মাছ নিয়ে নেব, তো চলে গিয়েছিলাম মার্কেটে, এখান থেকে একটু মাছ নেব। আর এখানের মার্কেটে দেখুন, মার্কেটে দেখুন। আর ওদিনে মানে একটু চুনো মাছ নেবো ভাবছিলাম, আমি ভাবছিলাম এগুলো হয়তো ছোটো মাছ, তো ছোটো মাছ নয়, এগুলো ওই পোনা মাছেরই ছোটোটা, তাই নিলাম নাই। তো খেতে ভালো লাগবে না, চুনো মাছের আলাদা একটা টেস্ট থাকে, তাই শুধু একটা পোনা মাছ নিয়ে চলে আসছিলাম। তো এখানে দেখুন, এখানে কিন্তু মাছ কাটে কেমন দেখুন, আমাদের তো কাটে বঁটি দিয়ে, আর এখানে দেখুন কিভাবে মাছ কাটতেছে। বঁটিও আছে, কিন্তু এভাবে বেশি মানুষেরা এখানে মাছ কাটে, তাই আপনার সাথেও শেয়ার করছিলাম। আর যে দেখুন এখানে মাছের মার্কেটটা দেখুন, তাই এখানে আপনার সাথেও শেয়ার করলাম। 2000 years later. তো এখান থেকে কিছু গ্লসারি আইটেম নিয়ে নেব, যেহেতু শ্রেয়াংশী ডালিয়া বা
আর সুজি এইসব সব মানে শেষ হয়ে গিয়েছিল, তো আর খাবারগুলোই বিশেষ করে তুলতে গিয়েছিলাম। আর যেহেতু পিৎজা খাবে কদিন ধরে সিন্দিলা পিৎজা খাবে ধরে বায়না করছিল, তাই জন্য একটা পিৎজা বেড এইসব নেবো, এইসব টুকিটাকি মানে গ্লসারি আইটেম নেব। আর এখানে দেখুন তো নেওয়া হয়ে গেছে, আর ওর পাপা ওদিকে বিল কাটতেছে মানে পেমেন্ট করতেছে। আর এখানে সিন্দিলা মানে গেলেই এখন আগে কত নয়, এখন শুধু বায়না এটা নেবো ওটা নেবো সেটা নেবো, শুধু বায়না করতে থাকে। আর ওগুলো কিন্তু মানে ইউজ করা বা ব্যবহার করা বা খাওয়ার মতন জিনিসই নয়, তা ওগুলো নেবে। আর এখানে দেখুন ছোট ছোট কি সুন্দর বালতি, মানে একদম ভালো লাগছে এগুলো না, মানে হোটেলে মানে দেয় এগুলো করে খাওয়ার ডাল এগুলো করে হোটেলে দেয়, তাই দেখে আপনার সাথেও শেয়ার করলাম। তারপরে চলে আসলাম বাড়িতে এসে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, আর দুটো মাছ নিয়ে আসছিলাম, তো এগুলো তন্দুরি করব বলে। আর এগুলো তন্দুরি করেছিলাম যেহেতু কালকে 1K মানে জন্যে তন্দুরি করেছিলাম, আর করেছিলাম পিৎজা, তো ওইটার ব্লগ আসবেই সামনেই, একটা ধীরে ধীরে ব্লগ দিচ্ছি। আর এখানে কিছু মার্কেট থেকে আসার পরে বাসনপত্র অনেক হয়ে গিয়েছিল, তাই এসে আগে বাসনপত্রগুলো ধুইলাম। মানে গরম জলে ধুইলে না বাসনপত্রগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, মানে ঠান্ডা জলে আমি দেখেছি তো ঠান্ডা জলে ধুইলে অত তাড়াতাড়ি শুকনো হয় না, মানে ধুয়ে রাখার সাথে সাথে শুকনো হয়ে যায়। আর ঠান্ডায় মানে এখানের যা ঠান্ডা, এখানে ঠান্ডা জলে বাসন ধুইলে মানে কি হাত মানে একদম বরফ হয়ে যাবে যা, তাই এখানে মানে গরম জলে বাসন ধোয়ার পর আরামও মানে ভালোও লাগে বাসন ধুতে গরম জলে। তো যাই হোক, এখানে মাছগুলো এখানে ধুয়ে নিয়ে মানে ধোয়া হয়ে গেছে, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওর মধ্যেই 2 পিস এগুলো তন্দুরি করব বলে নিয়ে আসছিলাম, তো এগুলোও রেখে দিলাম। তো ফিশ তন্দুরি কোনোদিনও করি নাই, আজকে ফার্স্ট টাইমই মানে করব, আজকে নয় মানে করেছিলাম ফার্স্ট টাইমই। আর যেহেতু মানে এর আগে চিকেন তন্দুরি করেছি, ফিশ তন্দুরিটা করি নাই। আর অনেকবার নিয়ে আসছে ফিশ তন্দুরি করার জন্য, আমি করি নাই, আমার যেমন ফিশ তন্দুরিটা কোনোদিনও করি নাই, তো আমার যেমন কেমন একটা হয়, তাই এই জন্যে তো মানে করা হওয়ার হয়ে ওঠে নাই। তারপরে এখানে দেখুন একটা মানে যেহেতু পিৎজা বানাবো, আগের দিনের চিজগুলো না দেখলাম অতটা ভালো আনে, অনেক দিন হয়ে গেছে তো, তার জন্য এখানে পিৎজা বানানোর চিজ নিয়ে এনেছি দুটো, একটা কিউব আর একটা হচ্ছে মানে ছোটো ছোটো যে পিৎজাতে যেই চিজগুলো দেয় ওগুলো নিয়ে নিয়েছিলাম। আর এখানে ফ্রিজে মাছটাও রেখে দিলাম। আর এখানে কিছু মানে গ্লসারি নিয়ে এসেছিলাম, তাই আপনার সাথে শেয়ার করতেছি ওইগুলোই। তাহলে চলুন কি কি নিয়ে আসছে একবার আপনার সাথে শেয়ার করে দিই। প্যাকেট ডালিয়া, 1 প্যাকেট না 2 প্যাকেট 3 প্যাকেট ডালিয়া নিয়েছে, ডালিয়াটা যেহেতু লাগে। আর এখানে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটা নিয়েছি। আর একটা আমার ময়শ্চারাইজার ক্রিম শেষ হয়ে গিয়েছিল, তো ওই ক্রিমটা নিয়েছি। একটা তন্দুরি মশলা, যেহেতু মানে দুটো সুজির প্যাকেট, একটা ছোট আর বড়। আর ঠাকুরের জন্য প্রসাদ নিয়েছি। আর এই একটা কেক বিস্কিট, এগুলো তো ভালো লাগে এই বিস্কুটগুলো চা দিয়ে খেতে, চা বানাবো চা দিয়ে খাবো। আর একটা তিলের ছোট প্যাকেট নিয়েছি। তিলের ছোট প্যাকেট নিয়েছি এই জন্যেই মানে কি শুনেছি যে মশলার সাথে মানে কি সবজিতে না একটু মানে তিল বেটে দিলে নাকি রান্নার স্বাদ ভালো হয়, তাই ওই জন্য তিল নিয়েছি। আর শ্রেয়াংশীর জন্যে মানে খাবারে দেওয়ার জন্য আমন্ডকে গুঁড়ো করব, তাই আমন্ড নিয়েছি। আর ছোট্ট একটা এলাচের প্যাকেট নিয়েছি, বড় নিলাম না। আর এই একটা সুজির প্যাকেট 3টা নিয়েছি, 3টা সুজির প্যাকেট নিয়েছি। আর এই হচ্ছে পিৎজা বেড। আর চলুন তাহলে আর একটা জিনিস নিয়েছি, ওটা দেখাচ্ছি আপনাদের দিকে। আর এখানে দেখুন শ্রেয়াংশী সিন্দিলার জন্য এই জিনিসটা নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই জিনিস হ্যাঁ এগুলো ভালো, মানে আমার দেখে অনেকদিন ধরে নেবো করেই তো নেওয়া হয় নাই, তো আজকে দেখলাম তো ভালো লাগছে তাই নিলাম। হ্যাঁ, তো ওদের স্কুলে সবাই যখন ও আমাকে একদিন এসে বলছিল যে মাম্মা আমাদের স্কুলে সবাই পড়ে যায়, তো আর সবাই পড়ে যায় তো সিভিল ড্রেস যেদিনে থাকে, তো ওই জন্যে ভাবলাম আজকে তো দেখতে পেয়েছি তাহলে কিনে নিই। আর এমনিতে জামা কাপড় কিনতে যায় নাই, কিন্তু গ্লসারি আইটেম যেখানে কিনতে গিয়েছিলাম তো ওখানে এই জিনিসটা দেখতে পেয়েছিলাম, তাই মানে ওটা নিলাম। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম, আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এখানে
মানে শ্রেয়াংশী, একদিন শ্রেয়াংশীর গল্প আপনাদের দিকে মানে সিন দিলা। শ্রেয়াংশী এত বদমাস মানে কি বদমাস, মানে একবারে বদমাস, নটি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আশা করি ব্লগটা ভালো লাগলো। ও বাবা, কামড়াচ্ছে আমাকে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। একটা হাম্পু দাও তো। বাহ। তো বন্ধুরা, এই দেখুন কেক বিস্কুট বলেছিলাম না, তো এইটা হচ্ছে এখন চা দিয়ে খাবো, তার জন্য বসেছি। আর এইরকম 2টা পাউচ, 3টা পাউচ আছে মানে, হ্যাঁ 3টা পাউচ থাকে এর ভিতরে। আর এই বিস্কুটগুলো কিন্তু মানে এমনি খাওয়া যায়, চা না হলেও হবে। দেখুন শ্রেয়াংশের অবস্থা দেখুন, হাত আসতেছে কিন্তু। বিস্কুটগুলো কিন্তু এই রকমের হয়, এই রকম কেকের মতনই স্লাইস রোস্ট করা। আমাকে